মানে যখন আমার চোখে ধরা পড়লো যে একে একে মেয়েদের সাথে আমি পাশ করে ঘুমাই থাকি, ওই মেয়েদেরকে মেসেজ করে, কিস করে, মানে খুব ভালো লাগে আমার এগুলো। আমি কিছু বলতে পারবো না, আমি বলি না, আমি নিজেরও কষ্ট দিই, না খেয়ে থাকি, ঠিক আছে, আমি নিজে কান্না করি, না খেয়ে থাকি, সেটাও আমার অপরাধ। ডাক নামে সবাই সম্রাট চেনে, ওর এলাকায় সম্রাট। এলাকা বাড়ি কোথায়? ফরিদপুর। ওনার সাথে আপনার কিভাবে সম্পর্ক করেন? আমি এখন বাড়িতে থাকি, আগে জব করতাম রাজবাড়িতেই, ওর সাথে থাকতে জব করতাম, এখন বাড়িতেই থাকি। বাড়িতে গরুর খামার করছি, ওইখানেই আর কি সময় দিই, ওইখানেই থাকি। এই পর্যন্ত কয়টা করেছেন? 4টা। 4টা কি আছে রানিং? না না না, এর অভিযোগ করছে 7 থেকে 8টা করছেন আপনি। হ্যাঁ, আমি 8 নম্বরে 7 আছি। থেকে 8টা। এখন যদি মনে করেন যে ওইভাবে বলা হয়, ঠিক আছে, তাহলে তো একজনের উপরে এরকম ভাবে বললে হবে না, এটা তো প্রুফের দরকার আচ্ছা, আছে। দাঁড়ান, এক মিনিট। চারটা যে করছেন, আচ্ছা ওনার সাথে ওনার সাথে আপনার কিভাবে সম্পর্ক হয়? কতদিন আমি থাকা অবস্থায় ওনার সাথে কিভাবে সম্পর্ক হয়? বিয়ের মারাও ডিভোর্স দেয় না। আমার বিয়ের যখন 9 থেকে 1 বছর আপনার কত নম্বর বলছিল এটা? 4 নম্বর। টিকটক থেকে যে সম্পর্ক হয়েছে, উনি আপনার 4 নম্বর ওয়াইফ। আগে যে আপনি বিয়ে করেছেন সেগুলো উনি জানতো? না, একটা জানতাম যে ডিভোর্স হয়ে গেছে, একটাই ছিল, একটা দাম তো ডিভোর্স হয়ে হয়ে গেছে। গেছে। একটা জানতো, ডিভোর্স হয়ে গেছে, আর বাকিগুলো যে খবর জানতো না। না, পরে ওর মার কাছ থেকে আমি সব শুনছি। প্রেম করে? রিলেশন বলতে কি 15 দিনও কথা বলছে, আমারে বলছে আমার ফ্যামিলি ভালো, শিক্ষিত, আমরা তোমার আমি ভালো রাখবো, আমি একটা গরিব ঘরের মেয়ে চাই, ঠিক আছে, তো আদার্স আমি তোমাকে নিয়ে সংসার করবো, তোমার সুন্দর একটা জীবন দেবো, আমি এটাই বিশ্বাস করছি। তোর মা সবাই কিন্তু বিয়েটা হয়েছে, বলবো যে দুজনে করছি না, ওর মা কিন্তু নিজে ছিল ওইখানে, ওর মা নিজে ছিল, আদার্স সেই বিয়েটা হয়েছে আমার সাথে, মানে 8 মাসের মধ্যে 4 মাস ভালো ছিল, তারপরেও মানে নতুন 7 দিনই মাথা রেখে সারা রাত বাসায় আসেন, কি রে, পরে দেখি যে জুয়া খেলা, আমার 2টা ফোনও জোয়ার করে শেষ করছে, আবার আসার সময় একটা নিয়ে আসছে নেক্সমি ওয়ালটন কোম্পানি, ওরে আমি কখনো বলি নাই, তাও বলছি যাক তুমি ভালো হয়ে যাও, আমি সংসার করবো। সম্রাট একটা মেয়ে কিন্তু সংসার করার জন্য হয়তো সংসারে মেনে, আমি কোন দিক দিয়ে সংসারে আমার দেখা, তোর বাড়িতে গেছি ভোর 5টা থেকে খাটা শুরু করছে, রাত 3টা পর্যন্ত তোকে সেবার করতে হয়েছে না, এগুলো মিথ্যা বলতে পারবি? তুই নিজে মুখে বলছিস যে আমার বউ সব কাজে পারদর্শী, 10 জনের কাছে একা করে, তাহলে কেন তুই আমার ডিভোর্স দিল? আমার প্রশ্নই একটাই। তাকে ডিভোর্স পেপার দিয়ে দিছি। কি কারণে দিয়েছেন? আসলে সে কি অপরাধটা করেছে? এখন সে সংসার করবে না আমার সাথে, সে এখানে আসবে না। আমি একবার এই কথা বলি নাই। আচ্ছা ভাই, ও বেকার, কথা বুঝে, ওর বাড়ি 8 মাস ছিল। এখানে আমি একটু বলি। আচ্ছা বলেন। হ্যাঁ, আমি যখন আমার আম্মা হচ্ছে হঠাৎ অ্যাক্সিডেন্টলি বাসায় বৃষ্টির সময় পড়ে ওনার কোমরে হাঁটু ভেঙে যায়, আমি তাকে ওই অবস্থায়, সে অনেক মোটা সোটা, আমি নিজে তার টেক কেয়ার করি, এবং একটা মাস আমি নিজে তাকে সেই 1 মাসের ইনজেকশন ইন্স্যুরেন্স দিছি। দেওয়ার পরে আমি ভাবলাম যে আমার বাসায় এখন একটা লোকের দরকার, ঠিক কাজের আছে, লোকের দরকার, দেখছেন, বোর দরকার নাই, চিন্তা করছেন। এবার ভাবেন। উনি আমার কথাগুলো ই করতে দিবেন। তাহলে আমি সেইভাবে, আমার তো ওয়াইফ আছে, ওর সাথে তো আমার ডিভোর্স হয় না, আমার তো ওয়াইফ আছে, আমি ভালো মতো ওর কাছে গেছি, যায়া ওর কাছে থাকলাম, ও আমার চাকরি দিয়েছে, আমি সেই এনজিআর কোরিয়ার সার্ভিসে চাকরিও করছি, কিছু টাকা এক্সট্রা ইনকাম করার জন্য আমি ওই এলাকার ভিতরে ভ্যান পর্যন্ত চালাইছি 5টা মাস, 1টা 2টা মাস না, 5 মাস। এমনও দিন গেছে রাইতে 3টার সময় বাসায় 5 গেছে মাস না, শীতের দিনে, আমার ওখানে 3 মাস ছিল, 4 মাসের মধ্যে চলে আসছে রোজার মধ্যে। বুঝতে পারছি, রাতে 2টা নাই 3টা নাই, যে কোনো সময় আমার বাসা যেতে হয়েছে, ঠিক আছে। এখন আপনি বলেন, আমি যেহেতু চাকরি করতে আসছি মানে কি ওরে নিতে আইছি, ওরে নেওয়ার জন্য আসছি। তোর বাবা একটা বার আমার সাথে কথা বলে আমি বলি যে ওকে নেওয়ার জন্যই তো আমি আসছি রে ভাই, আমার মারে এই অবস্থায় ফেলে আমি ওরে নেওয়ার জন্য আসছি, যেহেতু ওর সাথেই হয় নাই, ওরা আমি 1000বার বুঝেছি। এখন আপনাদের কাছে বলি, ও লাস্টের 1 মাসে 3টা ফোন কিনছে কিস্তির মাধ্যমে, আমার ফোনটা চেক করে দেখেন, বিগত 3 দিন ধরে অপ্পো শোরুমের থেকে আমারে ফোন দেয় যে আপনার কিস্তির লোনের ডেট এক্সপায়ার হয়ে গেছে, আপনারা লোন কেন পরিশোধ করেন না, আমার ফোনটা চেক করে দেখেন। বুঝতে পারছি? তাহলে এই জিনিসটা আমি নিজেও টাকা দিছি, আমার ভোটার আইডি কার্ডও দিয়ে আমার গেল কালকে এটা কিস্তির ডেট গেছে, বুঝতে পারছি? আমি টাকা দেবো আজকে।